এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় আলোচনার বিষয় ভেক্টর পর্ব 5। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। সদৃশ ভেক্টর 1 নম্বর চিত্র এবং 2 নম্বর চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় 1 নম্বর চিত্রে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটে ভেক্টর দেখানো হয়েছে। এদের মান ভিন্ন হতে পারে কিন্তু দিক একই এবং ধারক রেখা একই। আবার 2 নম্বর চিত্রে দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর দেখানো হয়েছে। এদের দিক একই, ধারক রেখা ভিন্ন। সুতরাং আমরা এই দুটো চিত্র বিশ্লেষণ করে যে শর্তগুলো আমরা বুঝলাম সেই শর্ত অনুযায়ী আমরা সদৃশ ভেক্টরের সংজ্ঞা দিতে পারবো। এবার আসি বি সদৃশ ভেক্টর কি। বি সদৃশ ভেক্টর, এখানে একটি চিত্র দেখানো হয়েছে, এখানে লিখে দেওয়া হয়েছে দিক ভিন্ন। এ ভেক্টরের দিক এই দিকে, সি ভেক্টরের দিক এই দিকে, বি ভেক্টরের দিক এই দিকে। আমরা এ ভেক্টর এবং সি ভেক্টর বিশ্লেষণ করলে দেখা যায় এদের দিক ভিন্ন, আবার ধারক রেখাও ভিন্ন। আবার সি ভেক্টর এবং বি ভেক্টর বিশ্লেষণ করলে দেখা যায় সি ভেক্টর এবং বি ভেক্টরের দিক ভিন্ন এবং এদের ধারক রেখা ভিন্ন। তাহলে আমরা এই চিত্র অনুযায়ী বি সদৃশ ভেক্টরের সংজ্ঞা দিতে পারবো। সংজ্ঞাটা এভাবে তৈরি করা যায়, যে ভেক্টরের দিক ভিন্ন তাকে বি সদৃশ ভেক্টর বলে। এভাবে তোমরা নিজেরা সংজ্ঞা তৈরি করতে পারবে ইনশাল্লাহ। এবার আসি অপ্রকৃত ভেক্টর কি। অপ্রকৃত ভেক্টর, শূন্য ভেক্টরকে অপ্রকৃত ভেক্টর বলে। এবার আসি প্রকৃত ভেক্টর কি। প্রকৃত ভেক্টর, শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরকে প্রকৃত ভেক্টর বলে। এবার আসি একক ভেক্টর কি। একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। যদি ভেক্টর এ হয় তাহলে মডুলাস এ ভেক্টর সমান 1। আবার যদি মডুলাস এ ভেক্টর ইকুয়াল নট 0 হয় তাহলে একক ভেক্টর সমান ভেক্টর বাই ভেক্টরের মান। একক ভেক্টরকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নকে হ্যাট পড়া হয় অথবা তোমরা ক্যাপও পড়তে পারো।